মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবীজির একটি মুজিজা। এই মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী রাসূলকে দান করেন নাই, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মতো মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সংখ্যক মুজিজা দান করেছেন, কাউকে একটা, কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 15টা, কাউকে 20টা, বিভিন্ন নবীদের মুজিজা নির্দিষ্ট ছিল। আমার নবীর মুজিজা কোনো নির্দিষ্ট না, আমার নবীর মুজিজা অসংখ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। যারা বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অন্য কোন আসমানি কিতাব তেলাওয়াত হবে না, একমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। মুজিজা মানে যেটা অলৌকিক ঘটনা, যেটা সাধারণ কাছে অসম্ভব, এটা আল্লাহর পক্ষ থেকে যখন ঘটে এটাকে বলা হয় কুদরত। নবী রাসূলদের পক্ষ থেকে ঘটলে এটাকে বলা হয় মুজিজা, আর আউলিয়া কেরামদের পক্ষ থেকে ঘটলে এটাকে বলা হয় কারামত। আল্লাহর কুদরত, নবী এবং রাসূলদের মুজিজা এবং আউলিয়া কেরামের কারামত সত্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদেরকে যখন মুজিজা দান করেছেন, ওই সময়ের সাথে প্রয়োজনীয় যে মুজিজাটা প্রয়োজন ছিল, যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে জাদু করার একটা প্রবণতা ছিল, তখন মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে জাদু দেখানোর জন্য আসছে, এই জাদু সংশ্লিষ্ট একটি মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দান করলেন, যে সমস্ত জাদুকররা মুসা আলাইহিস সালামের সাথে জাদু দেখানোর জন্য আসছে, মুসা আলাইহিস সালামের লাঠি মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুজিজা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়তে দেরি হয়েছে, ওই জাদুকরদের সমস্ত সাপ মুসা আলাইহিস সালামের এই লাঠিটা সাপ হয়ে খেতে দেরি করে নাই। এই জাদুকরদের জাদুকরিকে অক্ষম করে দেওয়ার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে উত্তম মুজিজা দান করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালামের জামানায় তখন চিকিৎসা শাস্ত্র খুব উন্নতি লাভ করেছে, মানুষ চিকিৎসা নিয়ে গবেষণা করত, চিকিৎসার বিভিন্ন বিষয় নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন, যে ঈসা আলাইহিস সালামের সামনে যখন কোনো কুষ্ঠ রোগীকে নিয়ে আসা হতো, ঈসা আলাইহিস সালাম হাত বুলাতে দেরি করতেন, ওই কুষ্ঠ রোগী সুস্থ হতে দেরি হতো না। এরপরে যখন জন্ম অন্ধ ঈসা আলাইহিস সালামের কাছে আসতো, ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, জন্ম অন্ধ ভালো হয়ে যেত। এমনকি মৃত ব্যক্তি পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত। তো ঈসা আলাইহিস সালামকে ওই সময় ওই মুজিজা দান করা হয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছেন, ওই সময়টা যদিও জাহিলি যুগ ছিল, কিন্তু মানুষ খুব সুন্দর সুন্দর কবিতা লিখতে পারত। তাদের ভাষা শৈলী, তাদের অলঙ্কার শাস্ত্র, তাদের বালাগাত, তাদের ফাসাহাত, তাদের বক্তব্য, তাদের কবিতা, এটা বিশ্বের মধ্যে চর্চা হতো। তো ওই সময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এমন কোরআন দান করলেন, যে কোরআনের সামনে তাদের কবিতা, তাদের পাণ্ডিত্য সবকিছু নাকাম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ভাষা শৈলী দিয়ে, বালাগাতপূর্ণ, মান্তিকপূর্ণ, এত সুন্দর লফজ, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর সম্পর্ক, কত সুন্দর মিল। আল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই যে আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, হাবিব তাদেরকে বলে দিন, তারা যদি পারে একটা আয়াতও আমার বিপক্ষে তারা এনে দেখাক, একটা সূরাও তারা কোরআনের বরাবর কোনো সূরা এনে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করেছেন কোরআন। বলে নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? এরপরে ওই যে প্রত্যেকটা সময়ের একটা চাহিদা আছে। দেখেন 1450 বছর আগে বিজ্ঞান এখনকার মতো এতটা উরুচ, এতটা এই পজিশনে, এখন বিজ্ঞান যেই পজিশনে আছে, 1450 বছর আগে কি বিজ্ঞান এই পজিশনে ছিল? বিজ্ঞানে এত আবিষ্কার হয়েছে? হয় নাই। বিজ্ঞান আবিষ্কার করবে তো দূরের কথা, তাদের কল্পনাতেও আসে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, আমার নবী তো নির্দিষ্ট সময়ের নবী না, আমার নবী তো কুল কায়নাতের নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী
আসবে না। তো এখন সময়ের একটা তাকাজা অনুযায়ী বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুজিজা দান করা হয়েছিল। এখন বিজ্ঞান একটা সময় আসবে, বিজ্ঞানের চর্চা বেড়ে যাবে, মানুষ যখন চাঁদের দেশে যাওয়ার কথা বলবে, মানুষ যখন চাঁদের দেশে চলে যাবে, তখন কি হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে যখন বিজ্ঞান কিছুই হয় নাই, যখন বিজ্ঞানের মাথার মধ্যে চাঁদে যাওয়ার স্বপ্ন তো দূরের কথা, তারা ভাবতেও পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান জমিন সবকিছুকে ফেলে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা মাকানে মেহমান বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন, তোমরা চাঁদ পর্যন্ত যাইতে যাইতে তোমাদের সময় লাগছে 1400 বছর, আর আমার হাবিবকে 1450 বছর আগে আমি সব ঘুরে নিয়ে আসছি। এখন প্রশ্ন জাগতে পারে, নবীজি গেলেন কেমনে? বর্তমানে আমরা দেখি চাঁদের দেশে যখন কোনো যান যায়, এটার ফেরত আসে না, এটা ওখানে ড্যামেজ হয়ে যায়, ওখানে নষ্ট হয়ে যায়, অকেজো পড়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নিয়ে গেলেন, আবার নবী সহি সালামতে ফেরতও চলে আসছেন। এবং আল্লাহ পাক এই কুদরতি ব্যবস্থাপনায় নবীকে যখন নিয়েছেন, কেউ যেন বলতে না পারে এটা মানুষ দ্বারা অসম্ভব, এটা কি করে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে শিখায়া দিলেন, হাবিব আপনি গিয়েছেন এই কথা বলার দরকার নাই, বরং আমি আল্লাহ বলে দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান, মহিমান্বিত আল্লাহ যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে সফর করিয়েছেন। নবী আপনি যান নাই, আপনাকে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাওয়া আর নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রাব্বি আরিনি, আল্লাহ দেখতে চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিনি, আমি আমার রবের দিকে রওনা করেছি, আমার রব আমাকে হেদায়েত দান করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আমি রওনা করলাম। মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ দেখতে চাই। আমার নবী আমি রওনা করলাম এই কথাও বলেন নাই, আল্লাহ তোমাকে দেখতে চাই এই কথাও বলেন নাই। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়ে দিলেন, হাবিব আপনার বলতে হবে না, আপনি বলার আগে আমি আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে নিয়ে আসবো। এই মেরাজের ভিতরে আমার নবীর যে মর্যাদা, যে মর্তবা, যে শান আপনি পাবেন, আল্লাহ পাক কোন নবী এবং রাসূলকে এই মর্যাদা দিবে তো দূরের কথা, তারা কল্পনা করতে পারে নাই। কিন্তু দুঃখজনক বিষয়, এই মেরাজ নবীর আলোচনাও কিন্তু অনেকে করে না। এরপর শুধুমাত্র এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলবে এই রাত্রে নামাজ নাই, এই রাতের ঘটনা, এগুলি স্বপ্নের ঘটনা, এগুলি জাল, উমুক তুমুক। আচ্ছা, কোরআন শরীফের আয়াত কি জাল আর দৈব বলার কোনো সুযোগ আছে? তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা কি হাদিস না কোরআন? এরপর সূরা নজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বিস্তারিত আলোচনা করেছেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বিস্তারিত আলোচনা সেখানে হয়েছে। তো এখন হাদিস যদি বাদ দেন, বাদ দেওয়ার তো কোনো সুযোগই নাই, কারণ আমাদের শরীয়তের বিধিবিধান, আমরা যে শরীয়তের বিধিবিধানের মূলনীতি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো কোরআনের ভিতরে মেরাজের আলোচনা আছে না নাই? সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সিয়াসিত্তার সকল কিতাব, পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই যে কিতাব, যে হাদিসের কিতাবের মধ্যে নবীর মেরাজের আলোচনা নাই। কথা বলেন না, ঠিক না? এরা এগুলি বাদ দিয়ে খালি আসছে, এই রাত্রে নামাজ পড়া যাবে কি যাবে না, এই রাত্রে আলোচনা করা যাবে কি যাবে না, মেরাজ কি এই রাত্রে হয়েছে কি হয় নাই। আচ্ছা ধরলাম এই রাতে হয় নাই, তো যেই রাতে হয়েছে ওই রাতে করো না। যদি তোমরা বলো আজকে রাতে হয় নাই, তো মেরাজ তো হয়েছে, এটা তো সত্য। কথা বলে না, ঠিক না? মেরাজের ঘটনাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তা আজকে রাতে হয় নাই, ঠিক আছে, তোমাদের যুক্তি মেনে নিলাম, আজকে রাতে হয় নাই, তো যেই রাতে হয়েছে ওই রাতের আলোচনা করো না। করবে না, কারণ এই আলোচনা করলে তো আমার নবীর শান বেড়ে যাবে। আরে আমার নবীর শান নিয়ে আলোচনা না করলেই কি আর করলেই কি, আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন কে? নবীকে মেহমান বানিয়ে আমরা কেউ নিয়ে যাই নাই, আমার নবীকে আল্লাহ নিজে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ঘুমিয়েছিলাম উম্মে হানির ঘরে, আর জিবরিল আলাইহিস সালাম আসলেন, সাথে সাথে হযরত মিকাইল, হযরত ইসরাফিল, তিনজন এই বড় ফেরেশতা, ওনারা একা আসেন নাই, নবীকে নেওয়ার জন্য প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতা ছিল।
জিবরিল আলাইহিস সালাম আমার নবীর খাদেম হয়ে রওনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মারাতু বি মুসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কাবরিহি। সেই মুসলিমের হাদিস, আমি দেখেছি মেরাজের রজনীতে যখন আমি বোরাক দিয়ে যাচ্ছিলাম, আর বোরাকের গতি কত ছিল, নবীজি ইরশাদ করছেন চোখের পলক যত দূর যায়, এক পলকে এক সেকেন্ডে বোরাক এক কদমে তত দূর চলে যায়। তাহলে গতি কি কম না বেশি? এখন এই গতি সম্পন্ন বাহনের উপরে যিনি বসে আছেন, এনার ক্ষমতা কি এই বোরাকের চেয়ে কম না বেশি? আর যখন আমরা কোনো গতিশীল বাহনে, যে বাহনের গতি বেশি, মনে করেন আপনি বাইকে উঠেন, মোটর সাইকেলে, এটার গতি থাকে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার। এখন আশেপাশে কি হচ্ছে এটা তো চোখের পলকে চলে যায়, দেখার কোনো সুযোগ আছে? বোঝার কোনো সুযোগ নাই। আর ট্রেন হলে তো আরও স্পিডে, বিমান হলে তো আরও কোনো কথাই নাই। আর সেখানে আমার নবী বোরাকে যাচ্ছেন, বোরাকের স্পিড চোখের পলক যত দূর, বোরাক এক কদমে তত দূর। আর তার মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বলেন না, কবরে দাঁড়িয়ে কি করতেছেন? নামাজ পড়তেছেন। এখানে দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেল। আমার নবী এত দ্রুত গতি সম্পূর্ণ বাহনে উঠে আমার নবী মুসা আলাইহিস সালামকে দেখলেন কেমনে? আর মুসা আলাইহিস সালাম উনি তো নবীর থেকেও আর 1000 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনে নামাজ পড়তেছে? তাহলে বোঝা গেল নবীগণ কবরে মৃত নয়, বরং নবীগণ জীবিত। এবং শুধু রুহানিভাবে জীবিত না, ওনারা সশরীরে জীবিত। দাঁড়ানোর জন্য শরীর দরকার আছে না নাই? তাহলে আমাকে বলেন, মুসা আলাইহিস সালাম যদি কবরে জীবিত হতে পারে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমরা কি বলবো? আলা হযরত বলেছে, তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। হুজুর, আপনি আল্লাহর দেওয়া ক্ষমতায় আপনি জিন্দা আছেন, আপনি নবী জিন্দা আছেন। আমাদের চোখ হয়তো দেখে না, কিন্তু মানতে হবে আমার নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? মেরাজের আলোচনার মধ্যে আমাদের আকীদা স্পষ্ট, নবীগণ জীবিত। বলে নবীগণ কি? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শহীদদেরকে মৃত বলিও না, কারণ শহীদগণ জীবিত, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা শহীদদেরকে মৃত বলে ধারণা করিও না, বরং তারা জীবিত। তাদেরকে রিজিক দান করেন কে? এখন শহীদ আল্লাহ পাকের মর্যাদাপূর্ণ একজন বান্দাদের জন্য যে ক্যাটাগরি আছে, আমাদের সেনাবাহিনীর মধ্যে আছে জেনারেল, তারপরে কি আছে? তারপরে আছে লেফটেন্যান্ট, তারপরে আছে মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, বিভিন্ন ক্যাটাগরি আছে না নাই? জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, মেজর, আমি জানি না কোনটার র্যাঙ্ক কীরকম, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি এটার যেমন একটা র্যাঙ্কিং আছে, এটার যেমন একটা পজিশন আছে। আল্লাহর বান্দাদের এরকম একটা পজিশন আছে না নাই? তো নবী এবং রসুলদের পজিশন এটাকে শহীদদের চেয়ে কম না বেশি? আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রথম র্যাঙ্কিং এ আছে নবী এবং রাসূলগণ, দ্বিতীয় র্যাঙ্কিং এ আছে সিদ্দিকগণ, তৃতীয় র্যাঙ্কিং এ আছে শহীদগণ। তাহলে তৃতীয় র্যাঙ্কে শহীদ যদি জীবিত থাকতে পারে, সিদ্দিকগণও জীবিত, নবী এবং রাসূলগণও জীবিত। কথা বলেন ঠিক কি না? আরে মুসা আলাইহিস সালাম তো কবরে নামাজ পড়েছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবী ছিলেন। উনি বলেন ৬২ হিজরিতে যখন এজিদ বাহিনী মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছে, তখন ৩ দিন যাবৎ মসজিদ নববীর মধ্যে আযান ইকামত বন্ধ ছিল। নাউযুবিল্লাহ বলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন একটু পাগলের ভেষ ধরলাম যেন তারা আমার কোনো ক্ষতি না করে। তো এজিদ বাহিনী মনে করেছিল আমি মনে হয় পাগল, এই জন্য তারা আমাকে ছেড়ে দিয়েছিল। তা আমি ৩ দিন মসজিদ নববীর ভিতরে ছিলাম, কিন্তু চতুর্দিক অন্ধকার থাকার কারণে, সব দরজা জানলা তারা বন্ধ করে দেওয়ার কারণে কখন নামাজের ওয়াক্ত হয়, কখন নামাজ চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু আল্লাহি
যখন নামাজের ওয়াক্ত হতো আমার নবীর রওজা মোবারকের ভিতর থেকে আজানের শব্দ পেতাম, একামতের শব্দ পেতাম, জামাতের শব্দ পেতাম। আমি নবীর জামাতের শব্দ শুনে শুনে নামাজ জামাতের সাথে আদায় করেছি। আর একটু যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম কবরে উনি তো একা একা নামাজ পড়ে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন একা নয়, সিদ্দিক এবং ফারুককে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ে। আমার নবী ইরশাদ করেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। নবী এবং রাসূলগণ কবরে জীবিত এবং ওনারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী হায়াতুন নবী, বলেন আমাদের নবী কি? এখান থেকে আকীদা ক্লিয়ার, আমাদের নবী। এখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মসজিদে আকসায়। সেখানে গিয়ে দেখলেন সমস্ত নবী এবং রাসূলগণ উপস্থিত হয়ে গেছে। তাহলে আমাকে বলেন, নবী এবং রাসূল তারা যে কোনো জায়গায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আমার প্রশ্ন, মুসা আলাইহিস সালাম তো ছিলেন কবরে, এখন যখন চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে, এখন ওনার কবরে কে আছে? কিছু বেয়াদব আমাদেরকে প্রশ্ন করে, তোমরা যে বলো নবীজি এখানে উপস্থিত হইতে পারে, তো নবী যদি এখানে আসে মদিনা শরীফ কে আছে? এরকম বলে কি বলে না? আচ্ছা, শুধু এটা নয়, আমি আস্তে আস্তে শুনলাম আমাদের সময়তে ইমাম সাহেব মাওলানা কামরুজ্জামান আল কাদি সাহেব উনি বলতেছিলেন নবীজি প্রথম আসমানে গেছেন, তারপরে নবীকে আদম আলাইহিস সালাম রিসিভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে, এটা আমাদের বানানো কোনো কথা নয়। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাম আছেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবীকে ইস্তেকবাল জানিয়েছেন, বরণ করেছেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ইস্তেকবাল জানিয়েছেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম ইস্তেকবাল জানিয়েছেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম ইস্তেকবাল জানিয়েছেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে বরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা কিছুক্ষণ আগে না মসজিদে আকসা এসেছেন? কিছুক্ষণ আগে নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীকে ইমাম মেনেছেন। এখন আরেকটা বিষয়, আমাকে বলেন ইমাম হওয়ার যোগ্যতা কি? যিনি সবচেয়ে বড় জ্ঞানী, যার মর্তবা মর্যাদা সবার চেয়ে বেশি, তিনি হচ্ছেন ইমাম। কথা বলেন না ঠিক না? তিনি কি ইমাম। এখন এখান থেকে একটা মাসআলা আপনারা জেনে নেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছিল কেন? কারণ আদম আলাইহিস সালামের কাছে ইলম ছিল, ফেরেশতাদের কাছে ছিল না। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তোমার দেওয়া ইলম আমাদের কাছে নাই, এই জিনিসগুলির নাম আমরা বলতে পারবো না, আমরা পারি না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগেই শিক্ষা দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে দেরি, আদম আলাইহিস সালাম ফটফট বলতে দেরি করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠতা প্রমাণ হয়েছে ইলমের মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? আরেকটু জোরে, কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে বলে নবী এটা জানে এটা জানে না, এতটুকু জানে এতটুকু বলতে পারবে না, আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বুঝায় দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক বলে আমি সব বস্তুর নাম শিখিয়ে দিয়েছি আদম আলাইহিস সালামকে। ওই আদমকে ফেরেশতারা সাজদা করেছিল, আর সেই আদম আলাইহিস সালাম আজকে নবীর পিছনে মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে দাঁড়িয়েছেন। আমার নবী ওই নামাজের ইমামতি করেছেন। তো আদম আলাইহিস সালাম কি বেশি জানেন? আমার নবী বেশি জানেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হুজুর আপনি যা জানতেন না আল্লাহ সব আপনাকে জানায় দিয়েছে। এখান থেকে নবীর ইলমের একটা আইডিয়া আমরা পেতে পারি। এখন কতটুক জানাইছে, কতটুক আল্লাহ জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন এমন জায়গায়, আমি ধাপে ধাপে যাচ্ছি, যখন সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, এতক্ষণ নবীর সাথে জিবরিল আলাইহিস সালাম ছিল। এখন জিবরিল আলাইহিস সালাম বলতেছে হুজুর আমি যদি আরেক কদম সামনে যাই আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই সেখানে আমার নবীর যাওয়ার ক্ষমতা আছে না নাই? দেখেন, যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নবী এসেছেন তখন নবীর সাথে বোরাক ছিল। কি ছিল? কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসমান
প্রথম আসমান থেকে সপ্তম আসমান, এই সময় তো নবীর সাথে বোরাক ছিল না। তাহলে যেই নবী বোরাক দিয়ে আসতে পারে, এই নবী বোরাক ছাড়াও যাইতে পারে। কথা বলে না, ঠিক না? এখন এতক্ষণ তো নবীকে সঙ্গ দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, আর এখন জিবরিল আলাইহিস সালাম বলতেছে হুজুর আমি আর যাওয়ার অনুমতি নাই। আর কিছু নাদান আছে, এরা বলে নবী নাকি সিদরাতুল মুনতাহা জিবরিলকে দেখার পর আবার চলে আসছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এদের মাথার মধ্যে কি এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার এসেছে? সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বার এসেছে? তো জিবরিল যেখানে নবীর কাছে 24,000 বার এসেছে, তো নবীকে জিবরিলকে দেখার জন্য এতদূর যাওয়ার কোনো দরকার আছে? নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে দেখানোর জন্য এত আয়োজন কেন করবেন? জিবরিলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আর জিবরিল তো এতক্ষণ নবীর সাথেই ছিল। দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল নবীর সাথে ছিল কি ছিল না? তো জিবরিল যখন নবীর সাথে ছিল, তো নবী কি আবার জিবরিলকে দেখার জন্য এত উঁচায় যাওয়ার তো কোনো দরকার নাই। একটু বোঝার দরকার। আমার নবীর শান আজমত ওনারা খাটো করে বলার মধ্যে কি মজা পায় আমি তো বুঝি না। আল্লাহ পাক ইরশাদ করেছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক কিছু রসুলকে কিছু রসুলের উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক তাদের কারোর সাথে কথা বলেছেন, আবার কাউকে তার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। তো কথা বলেছেন কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। বলেন না কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। তো এখন নবী যদি শুধু কথা বলেই চলে আসে, তাহলে মূসা আলাইহিস সালাম আর নবীর মধ্যে পার্থক্য রইল কোথায়? মূসা আলাইহিস সালামও কথা বলেছেন, আমার নবীও কথা বলেছেন। এতটুকু যদি হতো বিষয়টা, তাহলে এটার মাধ্যমে কি আমার নবীর মুজিজা, আমার নবীর মর্যাদা কি বাড়বে? বাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, আমার হাবিব তাকে তুমি জিবরিলকে দেখানোর জন্য কেন আনবো? তুমি জিবরিল তো 24,000 বার আমার হুকুম পালন করে আমার নবীর কদমে হাজিরা দিছো, তোমাকে দেখানোর জন্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন আমার হাবিবকে নিয়ে আসলাম, কত কাছাকাছি নিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক যত নিকটে, আল্লাহ পাক তার নবীকে তার চেয়ে বেশি নিকটে নিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক কত দূর নিয়েছেন, এটা যিনি নিয়েছেন তিনি জানেন, আর যিনি গিয়েছেন তিনি জানেন। সেখানে তো কোনো সাক্ষী ছিল না, জিবরিলও সেখানে যাইতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের এই নূরি তাজাল্লি ভেদ করে যত নূরের পর্দা ছিল, সমস্ত নূরের পর্দা ভেদ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, এত কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহ পাক ইরশাদ করতেছে এত কাছাকাছি মাহবুব আপনি এসেছেন। মূসা আলাইহিস সালাম তো কাছাকাছি যাবে দূরের কথা, মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরে সিনার উপরে যখন তাজাল্লি ফেলেছিলেন, খররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন। আল্লাহর নূরের তাজাল্লি দেখার পরে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে লামকানে নিয়ে গেলেন, সমস্ত পর্দা তুলে দিলেন, কোনো হিজাব থাকলো না, কোনো পর্দা থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যখন তিনি দেখেছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা, ওনার চোখের পলকও পড়ে নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুরে পর কাহার বেনে লন্তারানি মো, তুরে পর কাহার বেনে লন্তারা, तूर पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। मेरे मुस्तफ़ा की अज़मत का, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा।
বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমার হাবিব যখন দেখেছেন তখন ওনার দৃষ্টি সরে নাই, ওনার চোখের পলকও পড়ে নাই। যারা বলে স্বপ্নে দেখেছেন, আচ্ছা স্বপ্নে দেখার জন্য কি চোখের কোনো দরকার আসেনি? আল্লাহ কি এখানে মনের কথা বলেছেন না চোখের কথা বলেছেন? মা জাগাল বাসারু আমা তাগা। আল্লাহ পাক চোখের কথা বলেছেন, তার মানে আমার নবী নিজের চোখে দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী দেখেছেন, দেখেন মানুষ যখন কোনো দৃশ্য দেখে তখন চোখ দেখার পরে মানুষ দৃশ্যের প্রশংসা করে, ঠিক কিনা বলেন না? যে আপনি বাগান দেখতে গেছেন, বাগানটা অনেক সুন্দর। আপনি পাহাড় দেখতে গেছেন, পাহাড় কত সুন্দর। সমুদ্র দেখতে গেছেন, সমুদ্র কত সুন্দর। চোখ দেখে আসে, এরপরে মানুষ এটা এক্সপ্লেন করে, বর্ণনা করে। আর এখানে উল্টা আমার নবী দেখেছেন, আল্লাহ নবী চোখের প্রশংসা করতেছেন। যেই চোখ দিয়ে তিনি দেখেছেন এই চোখ পলকও ফেলে নাই, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন, আল্লাহ পাক বলতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। যখন তার চোখ দেখেছে তখন তার দিল মিথ্যা প্রতিপন্ন করে নাই, তার দিল সাক্ষী দিয়েছে তিনি যা দেখেছেন সত্য দেখেছেন। আর তো যারা বলেন না সুবহানাল্লাহ। যারা বলেন নবী দেখেছে কিনা, আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহকে তো সচক্ষে দেখেছেই দেখেছে, মেরাজে দেখার আগে আমার নবী আল্লাহকে আরো একবার দেখেছে। কিভাবে? মনে করেন আপনি আর আমি এক জায়গায় গেলাম, আমি এই লোকটাকে চিনি না, আপনি চিনেন। আমি জিজ্ঞাসা করলাম ওই যে ওনার কথা শুনছিলাম, ইনি কি উনি নাকি? তো পাশে যিনি আছেন উনি যদি আগে দেখে না থাকেন উনি কি সত্যায়ন করতে পারবে? তো উনি যদি দেখে না থাকেন তাহলে ওনাকে জিজ্ঞাসা করা না জিজ্ঞাসা করা বরাবর। আমি জিজ্ঞাসা করছি কেন? কারণ তিনি চিনেন ওনাকে, উনি আগে দেখেছেন। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, ওই মাহফিলে হয়তো আমি আর জীবনে কোনোদিন যাই নাই, কিন্তু যাওয়ার সাথে সাথে দেখি মানুষ আমাদেরকে চিনে। কিরে চিনেন কেমনে? বলে হুজুর আপনি টিভিতে দেখছি, মোবাইলে দেখছি। এখন মোবাইলে যখন দেখছে, আগে দেখছে মোবাইল, এখন যখন বাস্তবে দেখছে তখন বিশ্বাস করলো আর এই লোকই তো সেই লোক। এখন আল্লাহ পাক বলতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। তিনি যখন দেখেছেন চোখ তার দিলকে জিজ্ঞাসা করেছে, এই দিল বলো যা দেখেছি ঠিক দেখেছি কিনা। দিল আগেই দেখেছিল, দিল বলে দিয়েছে তোমার চোখ যা দেখেছে সত্য দেখেছে। তার মানে মেরাজের রজনীতে আমার নবী আল্লাহকে সচক্ষে দেখার আগে দিলের চোখে আরো একবার দেখেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটি নকল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি হাসান সূরাতি। আমার রবকে আমি নবী উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলি ওয়ালা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। গুপ্ত ধনে প্রকাশিতে, গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। গভীর রাতে বোরাকে চড়েন আরে সে মো আল্লাহ। গভীর রাতে বোরাকে চড়েন আরে সে মো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন মেরাজের রজনীতে নবী কি শুধু আল্লাহকে দেখেছেন না কথাও বলেছেন? এখন কথা যখন বলেছেন
যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি মহব্বত করেন, আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মতের ব্যাপারে সবসময় চিন্তিত থাকেন। উম্মতের ব্যাপারে নবীজি পরম দয়ালু, নবী রাউফ এবং রহিম। তাহলে যখন আল্লাহর সাথে কথা হয়েছে, এক নাম্বার এজেন্ডা নিশ্চয়ই উম্মতের ব্যাপারে হয়েছে। কথা বলে না, ঠিক না? কারণ নবী উম্মতকে ছাড়া অন্য কাউকে নিয়ে কখনো চিন্তা করে। দেখেন, যেখানে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জান্নাতটি তো দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন, আমার নবী ইদ্রিস জান্নাত দেখতে চাইছে, তুমি তাকে নিয়ে আসো এবং আমার জান্নাতটি একটু দেখাও। তো জান্নাত যখন দেখে ফেলেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আর দুনিয়াতে যাবো না। সুবহানাল্লাহ বলেন না, আমি আর দুনিয়াতে যাব না। কেন যাব না? বলে আল্লাহ জান্নাত অনেক সুন্দর। তো সুন্দর জিনিস রেখে কি আর জান্নাতের তুলনায় তো দুনিয়া কিছুই না, তো এখন আর আসার দরকার নেই, আল্লাহ আমাকে জান্নাতে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে। ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে জান্নাতে, ইন্তেকাল হয়েছে দুনিয়াতে। আর ইদ্রিস আলাইহিস সালামের জন্ম হয়েছে দুনিয়াতে, এখন আছে কোথায়? তাহলে একজন যিনি এসেছেন তিনি আর যায় নাই, আর যিনি গিয়েছেন তিনি আর ফেরত আসে নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর গেলেন, আসমান জমিন লাউহ কালাম সিদরাতুল মুনতাহা আরশ কুরসি সব ভ্রমণ করার পরে আবার উম্মতের কাছে চলেও এসেছেন। তো যে নবী উম্মতের কাছে চলে আসতে পারে, যখন আল্লাহর সাথে কথা হয়েছে উম্মতের ছাড়া, উম্মতের ব্যাপার ছাড়া কি নবী কথা বলেছেন? আচ্ছা, কি বলেছেন? যখন আল্লাহ পাক দেখা দিয়েছেন, নবী দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন দিদার দিয়েছেন, এখন যেখানে নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থাকেন নাই, আল্লাহ নিজেই ওপেন হয়ে গেছে, নবীর কাছে আর গায়েব আছেটা কি? और कोई गायब क्या तुमसे नेहा हो भला, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करो रो दुरूद तैबा के शम्सुद्दुहा, तुम पे करो रो दुरूद काबे के बदरुद्दुजा, तुम पे करो रो दुरूद। সুবহানাল্লাহ বলেন না। যেখানে নবীর কাছে আল্লাহ গায়েব নাই, সেখানে নবী কতটুকু গায়েব জানে, এটা প্রশ্ন করাটা বেয়াদবি ছাড়া কিছু না। কথা বলেন না, ঠিক না? এখন আল্লাহ নবীকে দিদারও দিলেন, নবীর সাথে কথাও বললেন। এখন আমাদের কান কারা হয়ে গেছে, আল্লাহ তো কথা বলেছেন, তো কি বলেছেন জানতে মনে চায় কি চায় না? আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গায় নিলেন, দেখেন যখন আল্লাহ পাক ওহী নাজিল করতেন, তো কিছু ওহী যখন জিবরিল নিয়ে আসতো, জিবরিলও জেনে যেত, কারণ কোরআনে আয়াত তো জিবরিল তেলাওয়াত করতেন, তারপর নবী শুনতেন। কিন্তু আবার কিছু আয়াত আছে যেগুলি জিবরিল আনার পরও জিবরিল জানতো না এটার অর্থ কি, একমাত্র আমার নবী জানতেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? এরপরে ইয়াসিন, তহা, কাফ, হা, ইয়া, আইন, সদ, এরকম হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, যে আয়াতগুলি নবীর উপরে নাজিল হয়েছে, এইগুলি আল্লাহ অনর্থক নাজিল করেন নাই। কেউ যদি মনে করেন অনর্থক নাজিল হয়েছে, এটা কুফরি হবে। আল্লাহ পাকের কোনো কথা অনর্থক না, ঠিক কিনা বলেন? তো এটার অর্থ তো দুনিয়ার কোনো মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, ফকি জানে না, আলেম জানে না, তাবিন জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না। তো আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ পাক বলে পাঠাইছি কারণ হচ্ছে আমি যখন পাঠাই তখন জিবরিল নিয়ে যায়, জিবরিল তো অনেক কথা জেনে যায়, কিন্তু কিছু কথা আছে এটা আমি জানবো আর আমার মাহবুব জানবে, জিবরিলও জানতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব এখন যখন আপনাকে এখানে নিয়ে আসছিলাম ওখানে, এখন তো জিবরিলও নাই, এখন তো জিবরিলও কি তো জানার কি আর কোনো সুযোগ আছে? এখন আল্লাহ পাক বলে, হ্যাঁ আমি আমার বান্দার সাথে কথা বলেছি, আমি কথা বলেছি,
এবং আল্লাহ বলে দিলেন কি বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বান্দার সাথে কথা বলেছি, যা বলেছি তা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক এটা বলবো কেন? আল্লাহ পাক বলে আমি আমার হাবিবের সাথে কি বলেছি এটা বলবো কেন? বললে তো আর গায়েব থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। আরে যারা নবীর এলেমের ওজন মাপো, এই মাপার যন্ত্র তোমাদেরকে কে দিছে আল্লাহই ভালো জানে। ইবলিস শয়তান ছাড়া এই যন্ত্র কেউ দিতে পারবে না। কারণ ইবলিসের কাজটা নবীদের সাথে বেয়াদবি করা। কথা বলে না ঠিক না? ইবলিসের জন্মগত দোষ এটা। প্রথম বেয়াদবি শুরু করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এরপর এই বেয়াদব আমার নবীর সাথে বেয়াদবি করতে ছাড়ে নাই। তো নিশ্চয় তোমাদের মাথার মধ্যে এই যে খালি নবী কি জানে, কদ্দুর জানে, এটা জানেনি, ওইটা জানেনি, এই প্রশ্ন তোমাদের মাথার মধ্যে দিয়েছে কে? নিশ্চয় ইবলিস শয়তান দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আমি আমার বান্দাকে জানিয়েছি, আমার বান্দার সাথে ওহী হয়েছে, আমার বান্দার সাথে কথা হয়েছে। আল্লাহ কি কথা হয়েছে? আল্লাহ পাক বলে যা কথা হয়েছে তা হয়েছে। জানানেওয়ালা আল্লাহ জানে, আর জাননেওয়ালা আমার নবীজি জানে। এখানে মাঝখানে অন্য তৃতীয় পক্ষ তোমরা জানবা, আর তখন বলবা নবী যেটা জানে আমরা তো ওইটা জানি। তা আমাদের আর নবীর মধ্যে পার্থক্য কি? এই কথা বলার সুযোগ আর আমি আল্লাহ রাখবো না। আমি আমার নবীকে জানিয়েছি, কি জানিয়েছি এটা বলবো না, এটা আমি আল্লাহ জানবো আর আমার নবীজি জানবে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জান্নাত জাহান্নাম এটা কি হাজির না গায়েব? চোখে দেখা যায়? দেখছেন কোনো দিন? কোনো সাহাবী দেখছে? কোনো তাবী দেখেছে? কোনো নবী রাসূলও তো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। কোন উম্মত দেখবে দূরের কথা, জান্নাত জাহান্নাম কোন নবীও দেখে নাই। এখন জান্নাত জাহান্নাম যে নবীগণ দেখে নাই, তাহলে ওনারা বললেন কেমনে? সাক্ষী ছাড়া কোনো বিচার কখনো হয় না। সাক্ষী লাগে কি লাগে না? আল্লাহকে দেখে নাই নবীগণ, সাক্ষী নাই। জান্নাত জাহান্নাম দেখে নাই, সাক্ষী নাই। তো সাক্ষীটাকে আল্লাহ পাক বলে সাক্ষী হচ্ছে আমার নবীজি। তোমাদের দেখতে হবে না, বরং আমি আমার নবীকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবীকে আমি আল্লাহ শাহেদ সাক্ষী বানিয়ে পাঠাইছি। তোমরা দেখতে হবে না, নবী দেখেছে এটাই সাক্ষী, নবী দেখেছে এটাই হচ্ছে দলিল। যারা বলেন না সুবহানাল্লাহ। তো নবী যদি না দেখে তাহলে দলিলটা হবে কোত্থেকে? জান্নাত জাহান্নাম আছে, এটার দলিল কি? এটার দলিল আমার নবীজি। কারণ নবী দেখেছেন। বলেন কি? নবী দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যখন সায়ের করেছেন, ভ্রমণ করেছেন, ঘুরেছেন, একটা হচ্ছে ঘোরা, আরেকটা হচ্ছে ভ্রমণ করা। মনে করেন আমরা প্রত্যেক দিন অফিসে যাই না, কাজ কারবারের মধ্যে যাই, তখন অফিসে যখন যান আস্তে আস্তে যান না দ্রুত যান? দ্রুত যান না? অফিস ধরতে হবে তো। প্রত্যেক দিন যাচ্ছেন, আস্তে আস্তে গেলে হবে। কিন্তু আবার যখন শুক্রবার দিন জুমার নামাজ পড়ে দুপুরবেলা দাওয়াত খাওয়ার জন্য পরিবারকে নিয়ে যান, তখন কি দ্রুত যান না আস্তে আস্তে যান? যখন পৃথিবীর এই সৌন্দর্য আমরা দেখি, তখন প্রত্যেক দিন যেরকম আমরা দ্রুত গতিতে চলি, আমরা এইভাবে কিন্তু যখন ঘুরতে যাই তখন আরও আস্তে আস্তে যাই, জিনিসগুলো একটু দেখার জন্য, বোঝার জন্য আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখার সময় তখন আমরা যাই, আস্তে আস্তে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি বলেছেন। আমার নবীকে আল্লাহ পাক ভ্রমণ করতে নেয় নাই, আমার নবীকে আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছে। যারা বলে না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দেখাইতে নিয়ে গেছে। কি করতে নিয়ে গেছে? দেখাইতে নিয়ে গেছে। কি দেখাইতে নিয়ে গেছে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন আমার নবীকে দেখাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী গেছেন, উনি কিন্তু সফরে যেটা গিয়েছেন, ভ্রমণে যেটা গেছেন, আমরা অফিসে যত দ্রুত যাই এই দ্রুত যায় নাই। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে ধীরে নিয়ে গেছেন। নবী আস্তে ধীরে দেখেছেন। আস্তে ধীরে দেখার পরেও যখন নবীজি দুনিয়াতে এসেছেন, আসার পরে দেখে উম্মে হানির ঘরের মধ্যে যেখানে ওযু করেছিলেন ওই ওযুর লটা থেকে এখনো পানি টপ টপ করে পড়তেছে। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ।
তখনও আমার নবীর ঘর মোবারকের খিলান মোবারক তখনও নড়তেছে। আরে যখন নবী গিয়েছেন, এটা নবীর ভ্রমণ ছিল না, এটা নবীর সফর ছিল, এটা নবীর ঘুরতে যাওয়া ছিল। যারা বলে কিয়ামতের ময়দানে নবী আমাদের সুপারিশ করার জন্য কেমনে আসবে, নবী কোথায় থাকবে, একবার হাউজে কাউসারের পারে, একবার পুলসরাতের পারে, একবার মিজানের পারে, নবী যাবেন কেমনে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে তো সময় লাগবে, এই সময় তো নবীর হাতে থাকবে না, নবী যাবেন কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ভ্রমণ করার জন্য ঘোরাতে যাওয়ার সময় যখন নিয়ে গেছেন, সেই নবী যদি এত দ্রুত গতিতে ভ্রমণ করে আসতে পারে, কিয়ামতের ময়দানে যখন নবী উম্মতের তাড়নায়, উম্মতের বেদনায়, উম্মতকে বাঁচানোর জন্য নবী যখন দৌড় দিবেন, তখন কি নবীর গতি আস্তে থাকবে না আরো জোরে থাকবে? তখন আমার নবী আমাদের কাছে আসতে পারবে কি পারবে না? নবীজি যখন আসতেছেন, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু নামাজ পেয়েছি মূসা আলাইহিস সালামের উসিলায়, বলে না কার উসিলায়? যারা বলে উসিলা মানি না, এরা নামাজ না পড়ার দরকার। কারণ উসিলা না মানলে তো নামাজও পড়া যাবে না। তো তোমাদের দরকার তোমরা 5 ওয়াক্ত না, তোমরা 50 ওয়াক্ত পড়ো। যারা উসিলা মানে না এরা পড়বে কয় ওয়াক্ত? আর আমরা যারা উসিলা মানি আমরা পড়বো কয় ওয়াক্ত? কেন? কারণ তোমরা তো উসিলা মানো না, তোমাদের জন্য 50 ওয়াক্ত ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন আমি ফেরত আসতেছি, আমার ভাই মূসা কালিমুল্লাহ আমাকে ষষ্ঠ আসমানে থামাইলো, বলে হে মাহবুব, হে নবীজির, হে আল্লাহর প্রিয় মাহবুব, আপনি একটু আল্লাহর কাছে যান। কারণ আমি জানি আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই, আপনার উম্মত কেমনে 50 ওয়াক্ত পড়বে? আপনি একটু আবার আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন আল্লাহ যেন একটু কমায় দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যে আবার আল্লাহর কাছে যাবে, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? আচ্ছা, মূসা আলাইহিস সালাম আমাদের প্রতি এত মায়া কেন? আমার নবী কি উম্মতের প্রতি মায়া কি কম না বেশি? তো উম্মত যে নামাজ পড়তে পারবে না, এটা তো আমার নবী আগে জানার দরকার। আমার নবী জানেন, কিন্তু এটাই আমার নবী বুঝাইতে চান। দেখো, মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে আমার নবীর পূর্বে আরো 2-3 হাজার বছর আগে। আমার নবীর 2-3 হাজার বছর পূর্বে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। এখন সেই মূসা আলাইহিস সালাম যদি উনি সুপারিশ করে ওনার দ্বারা আমার উম্মত উপকার লাভ করতে পারে, মূসা কালিমুল্লাহ যদি এই ক্ষমতা থাকে, আমি নবীর কত ক্ষমতা থাকবে? যারা বলেন না সুবহানাল্লাহ। এরা বলে নবী তো মরে মাটির সাথে মিশে গেছে, তো নবীর কাছে কোনো সাহায্য চাওয়া যাবে? নবী আমাদের উপকার অপকার করার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরে তোমাদের উচিত আমার নবীর কালেমা বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের কালেমা পড়া। কারণ তোমরা মূসা আলাইহিস সালামের ক্ষমতা মানতে রাজি আছো, আমার নবীর ক্ষমতা মানো না কেন? কথা বলেন না, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম উনি যদি ইন্তেকাল করার 3000 বছর পরে উম্মতে মুহাম্মদের উপকার করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য আল্লাহর কাছে বারবার নবীকে সুপারিশ করে পাঠাইতে পারে, আমার নবী যদি ওনার সুপারিশ কবুল করে আল্লাহর কাছে যাইতে পারে, আর আল্লাহ যদি মূসা আলাইহিস সালামের সুপারিশ কবুল করে আমাদেরকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিতে পারে, তাহলে আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের জন্য অনেক বড় বিপদ দূর করে উম্মতকে আহসানও করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরা মেরাজের আলোচনা করে না, কারণ আলোচনা করলে তো এই নবীর মর্যাদার কথা বের হয়ে আসবে, ঠিক কিনা বলেন? এরা এমনভাবে বলে এটা নবী গেছেন আবার আইসা পড়ছেন, এটার আগে পরে কি হয়েছে, এটার ভিতরে হাকিকত কি, এটার ভিতরে আকীদার কি জিনিস আছে, এটার ভিতরে আমার নবীর কি মর্যাদা আছে, এটা তারা কখনো প্রকাশ করতে চায় না। একদল মুসলমান আছে না নাই বাবা? আমি বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন উম্মতের কষ্ট হবে, তারপরেও আমার নবী নিজে থেকে বলেন নাই। মূসা আলাইহিস সালাম বলেছেন, আমার নবী গিয়েছেন, এখানে আমার নবী আল্লাহর প্রতি একটা আদব প্রদর্শন করেছেন যে আল্লাহ তুমি যা দিয়েছো আমি সেটাতেই রাজি আছি। যারা বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীও যে উম্মতের প্রতি দরদি, উম্মতের কষ্ট হলে নবীর কষ্ট হবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে, কিন্তু সাথে সাথে এটাও জানে যে আমি আল্লাহ যা বলবো আমার নবী তার বাইরে এক কথাও বলবেন না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ পাক আগে থেকে মূসা আলাইহিস সালামকে দাঁড় করায় দিছে, মূসা আমার নবী তো 50 ওয়াক্ত নিয়ে চলে যাচ্ছে,
এখন তো আমার নবী হয়তো আমাকে বলবেন না, কিন্তু তোমাকে দাঁড় করায় দিলাম, তুমি বারবার আমার কাছে আমার হাবিবকে পাঠাইও, কারণ বারবার যখন আসবে আমারও দেখতে ভালো লাগবে। আর তুমি তো আমাকে দেখতে চেয়েছিলে কিন্তু দেখতে পারো নাই, আজকে মেরাজের রজনীতে আমি তোমাকে ডিউটি দিয়ে দিলাম, যিনি আমাকে বারবার দেখে যাচ্ছেন তুমি তার চেহারা মোবারক বারবার দেখে নাও। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে গিয়েছিলেন, তাফসিরে মাজহারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের নূরের জালওয়ার একটা প্রভাব তখন মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন না? একজন নেককার বুজুর্গদের মজলিসে বসলেও দেখবেন মজলিসের বরকতে মানুষের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। কথা বলে না, ঠিক না? আল্লাহর ওলিদের মজলিসে বসলে অনেক মুর্দা কলব জিন্দা হয় কি হয় না? অনেক পেরেশান দূর হয় কি হয় না? অনেকের চেহারার কালার পরিবর্তন হয় কি হয় না? তাহলে এটা যদি আল্লাহর ওলির মজলিসে বসলে এই অবস্থা হয়, আর মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর তাজাল্লি দেখে বেহুশ হয়েছেন ওনার কি অবস্থা হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? হযরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ পাকের নূরের সেই জালওয়া, সেই প্রভাব রয়ে গিয়েছিল, এবং ওনার দৃষ্টিশক্তি, ওনার চাহনি শক্তির পাওয়ার এত বেড়ে গিয়েছিল, উনি 27 মাইল পর্যন্ত একটা কালো পিঁপড়া যদি অন্ধকারের মধ্যে হাঁটে ওই কালো পিঁপড়াকে উনি স্পষ্ট দেখতে পাইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে বলেন, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে দেখেন নাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখার পরে ওনার এই অবস্থা, ওনার চেহারার মধ্যে এত নূর চলে আসে, এত নূর চলে আসে, এত জালওয়া চলে আসে, এত প্রভাব চলে আসে, তাহলে যেই নবীজি আল্লাহকে দেখেছেন ওই নবীর চেহারার মধ্যে কত নূর জানি ছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন, মুসা, আমার নবীর উম্মতের নামাজ কমানোর বাহানায় তুমি বারবার আমার নবীর চেহারা মোবারকের দিদার করো, যে চেহারা কিছুক্ষণ আগে আমি আল্লাহ দিদার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। বলেন, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে তো 9 বার পরিবর্তন হয়ে গেছে। প্রথমে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইলেন, 45 ওয়াক্ত, আমার নবী আবার গেলেন, এরপর আবার 5 ওয়াক্ত, 40 ওয়াক্ত, এরকম আসা যাওয়া হয়েছে কয়বার? 9 বার। 9 বারে কমাইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমিয়েছেন। আল্লাহ পাক বলে আমার কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যা বলেছেন সত্য বলেছেন, লা রাইবা ফি, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক দিয়েছেন 50 ওয়াক্ত, নবী সুপারিশ করেছেন উম্মতের জন্য, উম্মতের কষ্ট হবে, আল্লাহ পাক কমায় দিলেন 45 ওয়াক্ত। আল্লাহ পাক বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, হাবিব আপনার উম্মত নেক করবে একটা, আমি আল্লাহ সওয়াব দিব 10 গুণ। সুতরাং আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় নাই। দিয়েছিলাম 50 ওয়াক্ত, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উসিলা হচ্ছে আমার নবীজি। বলেন, উসিলা কে? আমার নবীজি। তো নবীর উসিলায় আমরা এই নামাজ পেয়েছি। নামাজ ফরজ হয়েছে আজকের রাতে। তো অনেকে বলে আজকের রাতে নাকি নামাজই নাই। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এমন কোন রাত আছে যেই রাতে নামাজ নাই? আমাকে বলেন তো, এমন কোন রাত আছে যেই রাতে নামাজ পড়া যাবে না? এমন কোন রাত আছে নি? যেই রাতে আমার নবীজি বাইতুল মুকাদ্দাসেও নামাজ পড়েছেন, আবার বাইতুল মামুরেও নামাজ পড়েছেন। ঘর থেকে রওনা হওয়ার শুরুতে আমার নবী তখন হাতিমে কাবার সামনেও নামাজ পড়েছেন। তখন তো নামাজ ফরজই হয় নাই, ঠিক কিনা বলেন? যখন নামাজ ফরজ হয় নাই তখনও এই রাতে নবী নামাজ পড়েছেন। আর যেই রাতে নামাজ ফরজ হয়েছে এখন যদি বলি নামাজই নাই, এটা কেমন কথা? এখন এই রাতে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 50 রাকাত, 100 রাকাত, যত খুশি তত পড়বেন, কোনো অসুবিধা আছে? আর কেউ যদি মনে করে না আমি এশার নামাজ পড়েছি, বাস আমার ফরজ আদায় হয়ে গেছে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, রাতে যদি কেউ নামাজ নাও পড়ে কোনো গুনাহ হবে নি? কোনো গুনাহ হবে? কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়ায় দিব। তো যে আল্লাহর কাছ থেকে বেশি প্রতিদান চাবে সে সবসময় পড়বে। আর যে মনে করে যে না আমার তো ফরজ হইলেই যথেষ্ট, তো অসুবিধা না, আপনি ঘুমায় থাকেন,
কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মনে করি যেই রাতে নামাজ ফরজ হয়েছে ওই রাতে বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আজকে নামাজ যদি না দিতা আমরা কেমনে তোমারে ডাকতাম? আজকে তো যাওয়ার কোনো জায়গা থাকতো না। আজকে যদি তুমি আমাদেরকে নামাজ না দিতা, আমার নবী আমাদেরকে বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নবী এই রাতে মেরাজ করে এসেছে আর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজ নিয়ে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই রাতে কাসরাতের সাথে তওবা, ইস্তেগফার, দুরুদ, সালাম, নবীর প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি প্রদর্শন করবেন, নবীর শান আজমতের কথা আলোচনা করবেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন না?